করতে গেলে কর্মসূচির দিন তাদের যায়, আগামীকাল গিয়েও তারা কাজ করতে পারবে না। আবার এই প্রোগ্রামে যারা এসেছে আপনারা জানেন প্রত্যেকেই কোনো না কোনো কন্ট্রিবিউশন তারা করেছে, আর্থিক সহযোগিতা করেছে আসার জন্য। ফলে ওই কৃষক অঞ্চলগুলো থেকে যারা এসেছেন কি কঠিন বাধা অতিক্রম করে আপনারা এসেছেন, সেজন্য আমাদের পার্টির পক্ষ থেকে পুনরায় আপনাদেরকে বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, এখানে আমাদের শত শত ভূমিহীন এসেছে। আপনারা জানেন এই শহরের আকাশ দিয়ে ট্রেন চলে, উড়াল ট্রেন, চারিদিকে ঝা চকচকে 20 তলা 30 তলা বিল্ডিং, রাস্তা দেখলে মনে হয় যে কোন দেশে আমরা আছি। সেই একই দেশে এমন মানুষ আছে হাজারে হাজারে লাখে লাখে, রাত হলে তারা থাকবে কোথায় এই ঠিকানাটুকু তাদের নেই। রেল লাইনের ধারে, বাস টার্মিনাল, রেল স্টেশন, বিভিন্ন জায়গায় তারা রাত্রি যাপন করে। ওই যে টুকরি নিয়ে কাজ করে, রাতের বেলা তার উপরে মাথা দিয়ে তারা ঘুমায়। কি কষ্টের জীবন! অথচ এই মানুষেরা যখন সকাল হয় কেউ রিক্সার হ্যান্ডেল ধরে বেরিয়ে যায়, কেউ জমিতে কাজ করতে যায়, কেউ অন্যের বাসা বাড়িতে কাজ করে। অর্থাৎ এই দেশের অর্থনীতি চলার জন্য যত ধরনের কাজ আছে সব করে এই মানুষেরা। এরা কাজ না করলে দেশের অর্থনীতির চাকা থমকে যাবে। যারা চাকরি করেন, স্বামী স্ত্রী মিলে চাকরি করেন, তাদের বাড়িতে রান্না হবে না। যারা অফিসে যান যানবাহনে, এই মানুষেরা যানবাহন না চালালে তারা যেতে পারবেন না। যে মানুষেরা ছাড়া এই দেশ চলে না, তাদের থাকার জায়গা নেই। আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের ভূমিহীন সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে লড়াই করছি এই বিষয় নিয়ে যে যারা ভূমিহীন তাদের অগ্রাধিকার থাকা দরকার সরকারি খাস জমিতে। আমাদের আইনে বলে, সংবিধানে বলে যে ভূমিহীনরা সরকারি খাস জমিতে তাদের পুনর্বাসনের অগ্রাধিকার থাকবে। কিন্তু আমরা দেখি সমস্ত গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় বড় লোকেরা খাস জমি দখল করে আছে। ভূমিহীন সেজে প্রশাসনকে কাজে লাগিয়ে সেই জমি তারা লিজ নিয়ে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান করেছে, নানানভাবে সেখান থেকে উপার্জন করছে। আবার যে জমিগুলো সরকারের নিয়ন্ত্রণে আছে, প্রশাসনের নিয়ন্ত্রণে আছে, সেগুলো বিভিন্ন দলের নেতা ক্ষমতাসীন যারা, তারা সেগুলো নিয়ে গরিব মানুষের কাছে ভাড়া তুলে খাচ্ছে। একটা সরকারি জায়গা পড়ে আছে, সেই জায়গার শতক 10,000 20,000 টাকায় বিক্রি করে মানুষকে ওখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ সরকারের জমি আর দালাল বাটপার এবং বিভিন্ন স্তরের যারা এই কাজগুলো করে, তারা এই জমিগুলো আমাদের গরিব ভূমিহীন অবুঝ মানুষের কাছে বিক্রি করে। 1-2 বছর থাকে, তারপরে সরকার তাদেরকে উচ্ছেদ করে। আমরা দাবি করেছিলাম যে উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন না করে কোনো মানুষকে উচ্ছেদ করা অমানবিক ব্যাপার। কিন্তু প্রশাসন সে কথা শোনে না। গরিব মানুষ দেখলেই তাদের হাত নিষ্পিস করে, বুলডোজার দিয়ে ভেঙে দেয়, গুড়িয়ে দেয়। এই পরিস্থিতি বন্ধুগণ, আমরা সেজন্য দাবি করেছি যে এই ভূমিহীনদের অবিলম্বে পুনর্বাসনের জন্য সকল সরকারি খাস জমি বিত্তবানদের কাছ থেকে, অর্থশালীদের কাছ থেকে উদ্ধার করে ভূমিহীনদের থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। আমরা আরো দাবি করেছি এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের রেশন পাওয়া দরকার। আর্মি পুলিশের রেটে আমরা তাদের রেশন চেয়েছি। এই দাবিতেও দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি। এই দেশে কত অপচয়, হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে যায় শুধুমাত্র খাদ্য সংরক্ষণাগার না থাকার কারণে, পর্যাপ্ত খাদ্য গুদাম না থাকার কারণে, পর্যাপ্ত হিমাগার না থাকার কারণে প্রতি বছর 26,000 কোটি টাকার খাদ্যশস্য নষ্ট হয়ে যায়। অথচ দেশের মানুষ খেতে পায় না। বন্ধুগণ, অল্প কিছু টাকা লাগে এই হিমাগার তৈরি করতে, খাদ্য গুদাম তৈরি করতে, সেখানে সরকারের কয়েক কোটি টাকা বরাদ্দ হয় না। অথচ আমরা দেখি হাজার হাজার কোটি টাকার অপচয়। বড় বড় কর্মকর্তা, আমলা
তাদের বিলাসী জীবন, সেখানে কত ধরনের অপচয়। আমাদের রংপুরে শ্যামপুর চিনিকল, সেটা চালু করার জন্য অল্প কয়েক কোটি টাকা লাগে, সেই টাকা সরকার বরাদ্দ দেয় না, অথচ হাজার হাজার কোটি টাকা আমরা দেখছি অপচয় হয়ে যাচ্ছে। শ্যামপুর চিনিকল চালু করলে হাজার হাজার কৃষক সেখানে আখ চাষ করে তারা বাঁচত। শ্যামপুর চিনিকল চালু করলে শত শত শ্রমিকের চাকরি গেছে, তাদের পরিবার বাঁচত। শ্যামপুর চিনিকল চালু করলে এই আখ মারাই থেকে শুরু করে পরিবহনে শত শত মানুষ যুক্ত, শ্রমিক যুক্ত, তাদের পরিবার বাঁচত। সরকারের এই কয়েক কোটি টাকা হয় না হাজার হাজার মানুষকে বাঁচানোর জন্য। অথচ আমরা দেখি আমলাদের কি শান শওকত, সরকারি চাকরি যারা করে তাদের কি পরিস্থিতি, কত রকমের সুযোগ সুবিধা, তারা চাকরিতে বেতন পায়, বোনাস পায়, উৎসব ভাতা পায়, বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পায়, চাকরি শেষে সারা জীবন পেনশন পায়, চাকরিজীবী মারা গেলে তার স্ত্রী পেনশন পায়, তার স্ত্রীও যদি মারা যায় তাহলে তার সন্তান যদি থাকে নাবালক সে পায়। এই রকমের সুবিধা কেন তারা পায়? আমাদের দেশে আর্মি পুলিশ তারা পেনশন পায়, আমরা বলছি যে তারা পাক, তারপরেও আমাদের প্রশ্ন থাকে যে এরা কি করে আসলে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি? আমাদের দেশে যুদ্ধ লাগলে আর্মিরা কি অস্ত্র নিয়ে বেরোবে না সাধারণ মানুষকে লড়াই করতে হবে? তারপরও আমরা মনে করি যে তারা পেতে পারে। পুলিশের কথা যদি আমরা ধরি, এই পুলিশ বেতন পায়, আবার আমরা দেখি যে মামলা করতে গেলে থানায় গরিব মানুষের মামলা নেয় না, মামলা করতে গেলে অর্থ ব্যয় করতে হয়। মামলা কোনো রকম যদি হয়ে যায় তখন আসামির বাড়িতে যায়, আসামি মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তার বউয়ের কাছে মোবাইল নম্বর দিয়ে আসে, বলে যোগাযোগ করতে বলিস, না হলে মামলার ধারা অনেক কঠিন হবে। বাদীর বাড়িতেও যায়, সেখানে গিয়ে বলে কিছু খরচাপাতি না করলে মামলা তো শক্ত হবে না। এইভাবে একবার আসামির কাছে, একবার বাদীর কাছে, আবার সরকারের কাছে, তিন ধরনের বেতন তারা পায়। তারা রেশনও পায়, তারপর আমাদের কোনো আপত্তি নাই, তারা পাক। কিন্তু আমার দেশের কৃষক কি করে? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে কেঁপে ফসল ফলায়, সন্তান সম যত্নে প্রতিদিন জমিতে গিয়ে পরিশ্রম করে, বেশি টাকা দিয়ে সার কেনে, কীটনাশক কেনে, বেশি টাকা দিয়ে বীজ কেনে, নিজে পরিশ্রম করে, স্ত্রী সন্তানকে নিয়ে পরিশ্রম করে। এই পরিশ্রম করার পর যে ফসল তার হাতে আসে, সেটা যখন বাজারে নিয়ে যায় সে ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে না। অথচ কৃষকরা কাজ না করলে, কৃষকরা ফসল উৎপাদন না করলে এদেশের মানুষ না খেয়ে থাকতে হতো। এই খাদ্যপণ্য যদি সবটাই বিদেশ থেকে আমদানি করতে হয়, সেই খাবার কিনে খাওয়ার মতো সামর্থ্য এদেশের ৮০% মানুষের থাকবে না। তাহলে যে কৃষক জমিতে ফসল ফলায়, যে শ্রমিক কলে কারখানায় কাজ না করে, যারা কাজ না করলে এই দেশের সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, সেই মানুষেরা যতদিন শরীরে শক্তি থাকে কাজ করে যায়, যখন অক্ষম হয়ে যায় শেষ বয়সে তাদেরকে দেখার কেউ থাকে না। ছেলে সন্তান, মেয়ে সন্তান, যারা কেউ দায়িত্ব নেয় না, কারণ তারা নিজের সংসার চালাতে পারে না। যে মানুষটা সারা জীবন পরিশ্রম করে শেষ বয়সে এসে তাকে না খেয়ে থাকতে হয়, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতে হয়। আমরা সেই কারণে দাবি করেছি যে আপনারা সরকারি কর্মকর্তাদের, আর্মি পুলিশ বিজিবি, তাদের কিছু রেশন দিচ্ছেন দিন, কিন্তু আমরা এই গরিব মানুষের জন্য রেশন চাই। কেন আমরা চাই? কারণ শ্রমিকদের কাজের কোনো নিশ্চয়তা নেই। জমিতে কৃষকের, ক্ষেত মজুরদের কাজ থাকে মাত্র 120 দিন, বছরের বেশিরভাগ সময় কাজ থাকে না। এখন আপনি শহরে গেলে ক্ষেত মজুরদের পাবেন না। এই ধান কাটা শেষ হয়ে গেলে, যখন এই কাজের মৌসুম শেষ হয়ে যাবে, এই গরিব মানুষেরা নিজেরা বেঁচে থাকার জন্য শহরে এসে রিক্সার হ্যান্ডেল ধরবে, ফলে এদের কাজের কোনো নিশ্চয়তা নেই। আমরা জানি যে আর্মি পুলিশ যারা রেশন পায় 115 টাকায় প্রায় 1 মাসের খরচের টাকা খরচ তারা পায়। 30 কেজি চাল, 10 কেজি আটা, তারপরে তেল চিনি সহ 1 মাসের যাবতীয় খরচ তারা পায়। এইটা যদি আমার দেশের গরিব মানুষ, যাদের শ্রমে দেশ চলে, তারা যদি পেত, অন্তত তাদেরকে না খেয়ে থাকতে হতো না। এই সমস্ত দাবি আমরা করেছি ভূমিহীনদের জন্য, ক্ষেত মজুর এবং শ্রমজীবী মানুষের জন্য। বন্ধুগণ, এই দাবিতে লড়াই আমাদের জারি আছে। সামনের দিনে বাসদ মার্ক্সবাদীর নেতৃত্বে ভূমিহীন, কৃষক, ক্ষেত মজুর, সাধারণ খেটে খাওয়া মানুষের যে লড়াই আরো জোরদার হবে, সেই লড়াইয়ে সারা দেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আপনারা অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে
আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বলছি এখন